হোলিতে আমরা একে অপরকে রাঙাই এবং তাকেও আনন্দ দিই, নিজেও আনন্দিত হই। এরকম বিভিন্ন রকম রঙের মিশ্রণ আমরা কিন্তু একটি সুন্দর রং পাই। তাই আমরা যদি সারা বছর আমাদের আশপাশে সকলকে যেমন রঙের যেমন এত সৌন্দর্যতা, এত আনন্দ ভাগ করে নেওয়া যায় একটু রং দিয়ে, তেমনি আমরা আমাদের সম্পর্কগুলোকে যদি এরকম রাঙিয়ে রাখতে পারি এবং অন্যকে আনন্দ দিয়ে সব সুন্দর করে রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা সত্যি সারাটা জীবনই এরকম সুন্দর কাটে। কারণ একবার ভেবে দেখো, হোলিতে যখন আমরা সবাইকে রঙাই এবং নিজেও রং মাখি, তখন কত একটু আনন্দ লাগে। তখন শত্রুকেও রং দিতে যেন আমাদের ভালো লাগে, কারণ ওটা আমাদের মন থেকে তার সাথে শত্রুতা রক্ষা করা নয়, ওটা আমরা আনন্দ ভাগ করে নেওয়া। তাই এরকম আমাদের চারপাশের এই হোলিরও সমস্ত রঙের মতো একটু সুন্দর রং আমাদের সম্পর্কের মধ্যেও আছে। এই সমস্ত সম্পর্কগুলোকে যখন আমরা একসাথে করে একটু নিজেদেরকে আনন্দ দেব এবং নিজেদের আনন্দগুলো তাদের সাথে ভাগ করে নেব, জীবনটা সত্যি অনেক সুন্দর লাগবে। কারণ পাশাপাশি যখন কারোর সাথে আমরা থাকবো, তখন তাদের সাথে মনোমালিন্য করে বা মুখ ভার করে থাকলে কেমন একটু অসহ্য ভাব লাগে। তাই হাসি খুশি কারোর সাথে থাকলে অনেক আনন্দ লাগে। তাই হোলির দিনগুলিতে এই এক্সাম্পলগুলো নিয়েই আমরা অন্যের সাথে থাকতে পারি। কারণ হোলির রঙে যখন আমরা ভাগ করে নেব, তখন তো আমরা সব কিছুই আমরা একটু আনন্দটা ভাগ করে নিতে পারি, তাতে আমাদের মনটা শান্ত থাকবে, শান্তিও পাবে। তাই এবং সব কিছুরই বলে, মানুষ যদি তার ব্যবহার দিয়ে লোকের সাথে একটু সুন্দর থাকে, তাহলে তার একটা শেষ সময় তো থাকবেই, সেই শেষ সময়টুকু তার নাম ভালোই বলবে, তাকে কখনো খারাপ নাম তো বলবেই না, কারণ সে তো সবসময় সবাইকে আনন্দ দিয়েই ছিল। তাই লোকের সাথে আনন্দে থাকলে নিজেকেও একটু আনন্দিত লাগে। টাকা পয়সা, ধন সম্পত্তি আমরা সবাই জোটাতে ব্যস্ত, কারণ আমরা সবাই ভালো থাকতে চাই। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত চাহিদা আমাদের অসৎ পথে নিয়ে যায়। তাই প্রয়োজন যতটুকু ততটুকুই ঠিক আছে, তার থেকে বেশি আমরা কখনোই মানসিক শান্তি পাবো না। কারণ অতিরিক্ত চাহিদা যেমন আমাদেরকে সৎভাবে ইনকাম করে আমাদের মেটাতে পারবে না, তেমনি অসৎভাবে ইনকাম করে আমরা আমাদের প্রয়োজন তো মেটাতে পারবো, কিন্তু মানসিক শান্তির বড়ই অভাব হবে। তাই বলে অনেকেই বলে যে খালি হাতে এসেছি, খালি হাতে যাব। কিন্তু আমরা যদি খালি হাতে এসেছি ঠিকই, কিন্তু যদি খালি হাতে থেকে যাব, তাহলে বাকি জীবনটা তাহলে আমাদের কী দিয়ে চলবে? কারণ টাকা পয়সা, ধন সম্পত্তি আমাদের সচ্ছলতা এনে দেয়, কিন্তু সেটা প্রয়োজন মাত্র। যতটুকু প্রয়োজন ততটুকুই ঠিক আছে। অতিরিক্ত চাহিদা আমাদের মানসিক শান্তির বড্ডই অভাব করে এবং অসৎ উপায়ে অবলম্বন করে যে আমরা নিজেদের চাহিদা মেটাবো, সেটি কখনো আমাদের জন্য সুখের হয় না। তাই অবশ্যই আমরা নিজেদের ভালোর জন্য সব কিছু করব, কিন্তু প্রয়োজন অনুযায়ী। তুমি খুশি এ কথাটি কাউকে বলার দরকার নেই, কারণ লোকে ফুটন্ত ফুলটাকেই আগে ছিঁড়ে ফেলে, কড়িকে নয়। যারা ছলকপট নিয়েই থাকতে ভালোবাসো, তাদেরকে বলছি ততটাই করো যতটা নিজে ভোগার ক্ষমতা রাখো। পরীক্ষা, তা সেই জীবনের হোক বা স্কুলের হোক, ততটাই হোক যাতে পরিণাম পাওয়ার ইচ্ছাটা যেন না চলে যায়। যারা তোমাকে বা তোমার আপন বলে দাবি করে, শুধু একটা জিনিস লক্ষ্য করে দেখো, বাইরের লোকের সামনে তোমার ভুলগুলোকে তারা বাইরে বের করে আনে না চেপে রাখে। আমাদের মনে সব সময় একটা ডিসিপ্লিন রাখা উচিত। হয়তো যেটুকুই আমাদের প্রয়োজন সেটুকুই আমাদের কাছে আছে, যেটা নেই তার হয়তো আমাদের কাছে কোনো প্রয়োজন নেই। তাই আফসোস নয়। কিছু মানুষ আছে যারা অন্যের সাথে দুর্ব্যবহার বা খারাপ ব্যবহার করার পরেও তার ব্যবহারের মধ্যে একটুও কোনো আফসোস থাকে না, বরং সে গর্ববোধ করে। সেই সব মানুষদের থেকে একটু দূরে থাকাই ভালো।
কাউকে যদি ভুলে যাই তাহলে সেটা কোনো অপরাধ নয়, কারণ দুনিয়া তো একসময় আমাকে ভোলারই চেষ্টা করবে। এটা কলিযুগ। এখনকার মানুষরা ঘরের সম্বন্ধকে নষ্ট করে বাইরে সুন্দর ভালো থাকার জন্য। কিছু লোক আছে যারা অনেক বেশি নজর করে রাখে, আর তাদের এই নজর দেওয়ার জন্য হয়তো যারা নজর করেই না বা দেখেই না তাদের দিকে আমাদের নজর পড়েই না। কিন্তু এইসব মানুষদেরও নজর করতে হয় যারা আমাদের নজর করতে চায় না, আর তারাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই যারা নজর করছে তাদের দিকে ধ্যান দাও, তারা না সামনে দেয়াল তুলে দেয়। মিথ্যে কথাকে যতই ধীরে ধীরে বলো তবু লোকের কানে চলে যায় এবং লোকে বিশ্বাসও করে ফেলে। কিন্তু সত্যি কথা যতই চিৎকার করে বলো, লোককে বিশ্বাস করাতে তোমার মাথার ঘাম পায়ে পড়বে এবং লোকে তাও মানতে চাইবে না যে এটা সত্যি। তার মানে লোকে মিথ্যার যুগে বাস করছে, সত্যির যুগে নয়। সত্যি কথাকে বোঝাতে কষ্ট, মিথ্যাকে অল্পতেই লোকে বুঝে যায়।